এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে নামাজ পড়ে আগে ঘোষণা দে তুই মুশরিক না মুওয়াহহিদ। আমরা পড়ি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওয়া মা আনা মিনাল, এর মানে কি? আমি মুশরিক না, আল্লাহ আমি মুশরিক না, আল্লাহ আমি মুশরিক না। আবার যখন আরাফার ময়দানে লক্ষ লক্ষ হাজী সাহেবান ইজার আর রিদা, সাদা রঙের একটা চাদর পরে, সাদা রঙের একটা লুঙ্গি পরে, চোখের পানি ছেড়ে আরাফার ময়দানে কাঁদে। আল্লাহ বলে কান্না করবি পরে, আগে বল শিরক করস নাকি? আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, আল্লাহ কোনো শিরক করি না, তোমার সাথে কাউরে অংশীদার স্থাপন করি না, তুমি সব রাজার বড় রাজা, মহারাজা, তোমার সাথে কোনো শরীক নাই, তোমার সমকক্ষ মহাবিশ্বে কেউ নাই। এটার নাম তাওহীদ। এটার নাম কি? এজন্য শিরকের সাথে আমাদের কোন ধরনের সম্পর্ক। বিশ্বনবী বললেন শিরক হচ্ছে আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়ার গুটি গুটি পায়ের চেয়ে ভয়ঙ্কর। পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মিষ্টির দোকানে ঢুকে যায়, যেখানে মিষ্টি রেখেছেন, মিষ্টি জাতীয় খাবার রেখেছেন, ওই পাতিলের ভেতরে লুকিয়ে লুকিয়ে গুটি গুটি পায়ে যেমনি পিঁপড়া ঢুকে যায়, তেমনি শিরক করলে শির গুটি গুটি পায়ে আপনার দেহের ভেতরে ঢুকে আপনার ঈমানকে বরবাদ করে সারখার করে দিবে, শেষ হয়ে যাবে আপনার ঈমান। এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? শিরকের সাথে যে সম্পর্ক নাই, তাওহীদে যে আমাদেরকে বিশ্বাসী হতে হবে, সেই লক্ষ্যে আল্লাহ তাআলা এই সূরার আরেকটা নাম দিলেন, সেটা হচ্ছে সূরাতুত তাওহীদ। সেটার নাম কি? তাহলে সূরাতুল ইখলাসে শুধু সূরাতুল ইখলাসের নাম নয়, এটার আরেকটা নাম কি মনে থাকবে সবার? এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল মা'রিফা। সূরাতুল, কথা বলেন, জোরে বলেন। আপনাদের জিমানি ধরছে? 2-4 জনই কয়, বাকিরা কয় না। বাকিরা কয় না ক্লাস করুন না, আপনি পড়ায় যান। আছে না নাই? এই সূরার নাম সূরাতুল মা'রিফা। চিল্লায় বলেন কি নাম? এইভাবে উত্তর করতে হবে, মা'রিফা। মা'রিফা মানে জানা বা চিনা। মা'রিফা মানে কি? জানা বা চিনা। এই সূরা পড়লে আল্লাহরে জানা যায়, এই সূরা তেলাওয়াত করলে আল্লাহরে চিনা যায়। তাহলে যারা আল্লাহরে চিনে বেশি, আল্লাহরে জানে বেশি, আল্লাহরে মানে বেশি, তারাই মারেফতের লোক। কথা কন? কিন্তু আমগো বাংলাদেশে এটার নাম দিয়েছে মারেফত। মারিফা এটার নাম দিয়েছে কি? মারে, আসলে মাইরের পথ, ঠিক কিনা? ইসলামের সৌন্দর্য, দ্য বিউটি অফ ইসলাম, দ্য ডিস্টর্টেড দ্য বিউটি অফ ইসলাম। ইসলামের সৌন্দর্যকে তারা নষ্ট করেছে। এরকম আছে না? নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, চুলের মধ্যে জট পাকিয়ে রাখে, লাল শালু পরে ঘুরে বেড়ায়, আর বলে কলব পরিষ্কার তো সব পরিষ্কার। এরকম ডাকাইত আছে না নাই? ছাইড়া দে ভণ্ডামি, এগুলো হলো ভণ্ডামি। কথা বলেন। নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা, কালাকুচু হয় না এগুলা। নামাজ নাই, তোর সাথে আমার কথা নাই, ঠিক কিনা? ও মারেফত শিখায়। আমার কি শিখায়? মারেফত। আমরা যে কত মারেফত আগে শিখে রাখছি ওইটা জানে না। যারা ইখলাসের সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ওরা হচ্ছে আহলুল মারেফা। চিল্লায় বলো ঠিক কিনা? এরকম ভণ্ড আছে না নাই? এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। এই সূরার নাম সূরাতুল মারিফা। এই সূরা পড়লে আল্লাহরে জানা যায়, আল্লাহরে চেনা যায়, ঠিক কিনা? তাহলে শিখলেন এই সূরার একটা নাম সূরাতুত তাওহীদ, আরেক নাম সূরাতুল মারিফা। এই সূরার আরেকটা নাম সূরাতুস সামাদ। সূরাতুস, কেননা এই সূরার ভিতরে সামাদ শব্দটা আছে না নাই? সামাদ কার নাম? কথা বলেন। আল্লাহর নাম। সামাদ মানে হচ্ছে অমুখাপেক্ষী, যিনি কারো কাছে চায় না, সবাই তার কাছে চায়। তিনি কে? তিনি আল্লাহ। এটার নাম সূরাতুস সামাদ। সামাদ মানে অমুখাপেক্ষী। সামাদের বিপরীত শব্দ হচ্ছে সানাম। সামাদের বিপরীত কি? সানাম মানে মূর্তি। সানাম মানে মূর্তি। জাহেলি যুগে বিশ্বনবীর কাছে যখন সর্বপ্রথম তাওহীদের দাওয়াত আসলো, ওই সময়ে একটা লোক মূর্তির পূজা করত।
মূর্তিটারে খুব দেখভাল করত, যত্ন করত, আদর সোহাগ করত। আর রাত্রিবেলা এটার সামনে মিষ্টি দই হালুয়া চিরা রাইখা কেঁদে কেঁদে মনের জ্বালার কথা মূর্তির কাছে কইতো। সে ভাবতো এটাই আমার বড় খোদা। সে কি ভাবতো? এটাই আমার, এটারে বললেই এটাই আমার বিপদ থেকে মুক্তি দিবে, আমাকে পরিত্রাণ দিবে, আমাকে সেভ করবে এটা। এভাবে সে আল্লাহকে বাদ দিয়ে মূর্তির ইবাদত করত, মূর্তিকে খুব যত্ন করত। একদিন কোন এক কাজে মূর্তিটাকে রেখে সে ঘরের বাইরে গেল, এক পাশে গেল। কাজ শেষে এসে দেখে তার এই মূর্তির গায়ে পানি। মূর্তিটাকে দেখতে মনে হচ্ছে যে কে যেন গোসল করায় গেছে, পানি। তো সে ভাবলো যেহেতু আমার খোদার গায়ে পানি, এটা নিশ্চয়ই ভালো পানি হবে। He thought it is the water of mercy and blessings. সে ভাবলো it could be the water of rahma. এটা মনে হয় রহমতের পানি হবে, যেহেতু খোদার গায়ে পানি। তো রহমতের গায়ে পানি শুকিয়ে যাওয়ার আগে খেয়ে ফেলি, তাহলে সব পেটে। When he thought it is the water of rahma, water of mercy and blessings, he started to suck it with his tongue. সে জিহ্বা দিয়ে চাটতে শুরু করছে, চেটে চেটে সব রহমত নিয়ে নিচ্ছে পেটে। When he started to suck it, he found the taste is little bit bitter. The taste is weird. জিহ্বা দিয়ে যখন চাটতে শুরু করছে তখন সে পেল যে এটার স্বাদটা কেমন যেন কটা কটা লাগে, লবণাক্ত, একটু টক টক, হাজমুলার মতো লাগে। কিসের মতো? কিরে এরকম লাগে কেন? If it is the water of mercy, it should be sweeter. এটা যদি রহমতের পানি হয় এটা সুইট হবে, মিষ্টি হবে। এটা টক লাগে কেন, কটা লাগে কেন, ঘটনা কি? খুঁজতে লাগলো ডানে বায়ে, খুঁজতে খুঁজতে দেখে ঘরের পাশেই দুইটা খ্যাকশিয়া। অনেকে এই বর্ণনাটা দিতে যে কুকুরের কথা বলে, কিন্তু হাদিসে এসছে খ্যাকশিয়া, সালাবান, দুইটা খ্যাকশিয়া। দেখতো যে একটা খ্যাকশিয়াল এখনো পা উঁচু করে রাখছে, মাঝখান থেকে রহমতের পানি এখনো কিছু পড়ছে, জাস্ট ড্রপিং দা ওয়াটার অফ রাহমা, এখনো পড়তেছে টপ টপ। বোঝা যায় না? বোঝা যায়। টনক নড়েছে তার, তার ঘুমন্ত বিবেক এবার জেগেছে। এবার সে চিন্তা করলো, হায় হায়, এতক্ষণ ভাবছি রহমতের পানি, এখন দেখি কুত্তার মুত, এখন দেখি খ্যাকশিয়ালের পেশাব। সর্বনাশ, কি করলাম এতটা বছর, এত টাকা, এত পয়সা, এত আদর সোহাগ যত্ন এটারে দিলাম, কি দিল তার বিনিময়ে সে আমাকে? যে একটা খ্যাকশিয়ালের পেশাব থেকে, কুকুরের পেশাব থেকে নিজের বাঁচাতে পারে না, সে জাহান্নামের আগুন থেকে কিয়ামতের দিন আমারে কেমনে বাঁচাবে? রাগের চোটে খোদারে ধরে দিছে আসার। খোদারে ধরে কি করছে? এক আসারে খোদার হাত পাও নাই, ভাঙ্গা খোদারে নিয়া দৌড়ে দৌড়ে বিশ্বনবীর কাছে এসেছে। এসে বলল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এতদিন ভাবছি এটা খোদা, এখন দেখি হুদা। হুদা হুদা এটার পিছনে ঘুরছি, এটার কোনো পাওয়ার নাই, সব পাওয়ার আছে একজনের। চিল্লায় বলো, তিনি কে? এসে বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ভাবছিলাম খোদা, এখন দেখি হুদা, আর এটারে ডাকতে চাই না, তুমি আমারে পড়ায় দাও লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ পড়া। এই জন্য এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুস সামাদ। তাহলে পাইলাম সূরাতুত তাওহীদ, পাইলাম সূরাতুল মারিফা, পাইলাম সূরাতুস, সুবহানাল্লাহ পড়েন। এই সূরাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের সুন্নত যে 2 রাকাত, ফজরের সালাতের সুন্নত 2 রাকাত পড়ি না আমরা, এই সুন্নত 2 রাকাতে বিশ্বনবী পড়তেন। মাগরিবের 2 রাকাত সুন্নতের মধ্যে এই সূরাটা পড়তেন। বেতেরের 3 রাকাতের শেষ রাকাতে বিশ্বনবী সূরাতুল ইখলাসটা পড়তেন। আবার তাওয়াফ করার পরে যারা হজ উমরা করছেন, তাওয়াফ করা লাগে না? কয়টা? 7টা। 7টা তাওয়াফে একটা তাওয়াফ হয়, 7টা রাউন্ড দিলে, টার্ন দিলে, 7 টার্নস মেক এ তাওয়াফ। 7টা টার্ন দিবেন আপনি, তখন একটা তাওয়াফ হয়। এই ইবাদতটা শুধু মক্কাতুল মুকাররমাতে করা যায়, আর পৃথিবীর কোথাও করা যায়? তাওয়াফ প্রতিদিন 120টা রহমত নাজিল হয় কাবা ঘরে। সিত্তুনা লিত-তাইফিন, 7টা তাওয়াফকারীদের জন্য। 40 লিল মুসাল্লিন, 40টা যারা কাবা ঘরে নামাজ পড়ে তাদের জন্য। ওয়াল 20 লিন-নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধু কাবার দিকে দুচোখ মেলে তাকিয়ে থাকে, তাদের উপর প্রতিনিয়ত 20টা রহমত নাজিল হতে থাকে। প্রতিদিন 120টা রহমত নাজিল হয় কাবাকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া
চিৎকার করে আল্লাহু আকবার। এই 7 তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত, জানেন? জানা না থাকলে জেনে রাখেন, হজে যেদিন যাবেন কাজে লাগবে, উমরা করতে গেলেও লাগবে। 7 তাওয়াফ করে 2 রাকাত সালাত পড়তে হয়। এই 2 রাকাতের প্রথম রাকাতে বিশ্বনবী পড়তেন সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা, আর দ্বিতীয় রাকাতে পড়তেন সূরাতুল ইখলাস। তাকিয়ে দেখে সাহাবাদের পেছনে 1,40,000 ফেরেশতা দাঁড়িয়ে জানাজায় শরীক হয়েছে। বিশ্বনবী বললেন, জিব্রাইল, কোনদিন তো এত ফেরেশতা নিয়ে কারো জানাজায় শরীক হতে দেখি নাই। ঘটনা কি? কি এমন আমল ছিল আমার মুয়াবিয়ার, যে আমলের কারণে মুয়াবিয়ার নামটা আল্লাহর আরশে চলে গিয়েছে? 1,40,000 ফেরেশতার বহর নিয়ে তুমি জানাজায় শরীক হয়েছ। কি এমন গোপন আমল ছিল আমার মুয়াবিয়ার, আমারে বলো। সাইয়েদনা জিব্রাইল বললেন, নবী, আপনার মুয়াবিয়া বিশেষ একটা আমল করত। বিশ্বনবী বললেন, কি সেটা? সাইয়েদনা জিব্রাইল বলে, আপনার এই সাহাবী কাইমান আও কাঈদান, জালিসান আও মাশিয়ান, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনার এই সাহাবী পড়তে থাকতো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে সব সময় এই সাহাবীর একটা অভ্যাস ছিল, উনি কুল হুয়াল্লাহু আহাদের উপর আমল করত। বেশি বেশি সূরাতুল ইখলাস পড়তো। পড়তে রাজি আছেন? আজ থেকে বেশি বেশি সূরাতুল ইখলাসের উপর আমল বানানোর দরকার আছে না নাই? বিশ্বনবী প্রতিদিন সকালবেলা, সন্ধ্যাবেলা, ওয়া ইনদামা ইয়াযহাব ইলা ফিরাশি, আর রাতে যখন বেডে ঘুমাতে যেতেন, হাত দুইটা এরকম করতেন, করে তিনি সূরাতুল ইখলাস পড়তেন, সূরাতুল ফালাক পড়তেন, সূরাতুন নাস পড়তেন। এই 3টা সূরা পড়তেন। এই 3টা সূরাকে একসাথে বলে 3 কুল। কি বলে? কুল আস-সালাসা। কারণ এই 3টা সূরার শুরুতে কুল আছে না নাই? 3 কুল পড়ে বিশ্বনবী হাতের মধ্যে ফু দিতেন। ফু দিয়ে মাথা থেকে শুরু করে মুছতে 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 পা পর্যন্ত মুছতেন, হাত মুছতেন, সারা দেহের যতটুকু সম্ভব বিশ্বনবী সারা দেহের মধ্যে এই 3 কুল পড়া হাত দুইটা দিয়ে সারা দেহের মধ্যে বিশ্বনবী হাত বুলিয়ে দিতেন, মেসেজ করে দিতেন সুবহানাল্লাহ। সকালে, সন্ধ্যায়, আর রাতের বেলা বিছানায় গেলে। এটা প্রোটেকশন ফ্রম অল দ্য ব্যাড আইস। যত হিংসুক চক্ষু আছে, যত ভূত পেতনি আর শয়তানের অনিষ্ট আছে, সব থেকে আপনাকে রক্ষা করবে কে? এজন্য প্রতিদিন এগুলো পড়বেন। কি কি পড়বেন? এরকম হাত দুইটা মিলায়া সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, 3টার বলে একসাথে 3 কুল। কি বলে? আজকে থেকে এটার আমল করা যাবে। মা আয়েশা যখন অসুস্থ হতেন, বিশ্বনবীর কাছে যে বললেই বিশ্বনবী বলতেন, আয়েশা, হাত দুইটার একসাথে করো, সূরা ফালাক পড়ো, ইখলাস পড়ো, নাস পড়ো, ফু দাও, আর সারা দেহে মেসেজ করো। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী একবার সেজদায় আছেন। কিসে আছেন? চিল্লায় কোন? সেজদা অবস্থায় লাদাগাতহু আকরাব, একটা বিচ্ছু পোকা এসে বিশ্বনবীর হাতের মধ্যে কামড় দিয়েছে। বিচ্ছু কামড় দিলে খুব আরাম লাগে না? হ্যাঁ, বিষাক্ত, পয়জনাস, ভ্যানোমাস। বিশ্বনবী ব্যথা পাচ্ছেন, প্রচন্ড ব্যথায় বিশ্বনবী অস্থির। বিশ্বনবী বললেন, লাআনাতুল্লাহি আলাল আকরাব, এই বিচ্ছুর উপর আল্লাহর লানত। এটা মুসল্লিও চিনে না, নবীও চিনে না, কোন জায়গায় কামড় দিতে হবে এটাও জানে না, কিন্তু কামড় দিয়েছে, ব্যথায় কাতরাচ্ছে। বিশ্বনবী বললেন, লবণের পানি গরম দাও, আঙ্গুলের উপরে ঢালো। লবণের পানি গরম দিয়ে আঙ্গুলের উপরে ঢালতে শুরু করে দিল। বিশ্বনবী পড়তে আরম্ভ করলো, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। এজন্য ব্যথা পেলে, সাপে কামড়ালে, বিচ্ছু কামড়ালে, বল্লা কামড়ালে, মধুপোকা কামড়ালে কি করবেন? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। আবার বলেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা পড়ে ফু দিবেন। আর রাত্রেবেলা, সকালবেলা ঘুমোতে যাওয়ার আগে হাতের মধ্যে ফুর দিয়ে সারা দেহে মেসেজ। মনে থাকবে না? মাহফিল শেষ, ওয়াজও শেষ, মনে থাকবে তো? আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলেন, আল্লাহ একজন, এক এবং অদ্বিতীয়। আমাদের আল্লাহ কয়জন? একজন হওয়াতে আমাদের জন্য লাভ না লস? কেমনে লাভ? 3 জন 4 জন হইলে কইতাম আমগো আল্লাহ 4 জন। হ্যাঁ,
তিনজন হইলে তিন রকম বলতো, একজনের খুশি করে পারি না। তিনজন হইলে ঝামেলা আছে না নাই? আল্লাহ যদি দুইজন হতো কি হতো? একজন বলতো এতদিন তুমি তোমার মন মতো মহাবিশ্বের সব কিছু পরিচালনা করেছো, আজকে থেকে আমি আমার মন মতো করবো, ঝামেলা আছে না নাই? এতদিন দুনিয়ার মানুষগুলো পায়ে পায়ে ভর দিয়ে হাঁটতো, হাত দিয়ে খেত, এখন থেকে যতগুলা মানুষ আসবে সব হাতে চলবে আর পা দিয়ে খাবে, আছে না নাই? এতদিন যাবত মেয়েরা গর্ভধারণ করতো তোমার নিয়মে, ছেলেরা কামাই করতো, এখন থেকে পুরুষরা গর্ভধারণ করবে, মেয়েরা কামাই করবে, আছে না নাই? এতদিন তুমি পূর্ব দিক থেকে সূর্য উঠিয়েছো, পশ্চিম দিকে অস্ত দিয়েছো, কালকে থেকে আমার নিয়মে পশ্চিম দিক থেকে সূর্য উঠাবো আমি, পূর্ব দিকে অস্ত যাবে। কিলাকিলি আছে না নাই? দুইজনের মধ্যে যদি সংলাপ সমঝোতা না হইতো মারামারি আছে না? এজন্য আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, মহাবিশ্বে আল্লাহ একজন না হয়ে যদি একাধিক হতো, মহাবিশ্বটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত, ঠিক কি না? এজন্য আল্লাহ একজন হওয়াতে আমাদের লাভ হয়েছে। তিনজন হইলে তিন রকম কথা কইতো, ঠিক কি না? একজন বলতো আমারে বেশি ডাকস না কেন, ওরে ডাকস কেন? আল্লাহ তিনজন, খোদা কয়জন? একজন বলতো ওরে ডাকস আমারে ডাকস না কেন, ওর জিকির করলি আমার নামের জিকির করলি না কেন, ওরে খুশি করতে চাস আমারে করস না কেন, ভেজাল হইতো না? এখন একজন, মারলেও আসি, কাটলেও আসি, বাঁচলেও আসি, একজন। সুবহানাল্লাহ পড়েন, এটা সহজ হয়ে গেছে। এজন্য আল্লাহ বললেন কুল হু আল্লাহু, সবাই বলেন কুল হু আল্লাহু আহাদ, মানে এক বা একক। আল্লাহর কোনো শরীক নাই, তার কোনো সাথী নাই, তার কোনো বন্ধু নাই, তার কোনো বাবা নাই, তার কোনো পিতা নাই, তিনি হলেন আহাদ। আহাদ হচ্ছে আল্লাহর চমৎকার একটা নাম। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান আনার জন্য অত্যাচার শুরু করা হলো। এমন কোনো মাইর নাই তারা দেয়া হয় নাই, পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে জমিনে ফেলে রাখা হতো, পিটিয়ে গোশত হাড্ডি থেতলে ফেলা হতো। প্রচন্ড মরুভূমির গরম বালুর মধ্যে ওনাকে শুইয়ে রেখে পেটের উপরে পাথর চাপা দেয়া হতো, বলতো এবার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল আর জিকির করতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ শ্বাস বেরোয় না, শ্বাস যেটা ঢুকায় বের করতে পারে না, শ্বাস নিতে পারে না, লা ইলাহার আওয়াজ আর মুখ দিয়ে বের হয় না। এবার বেলাল ছোট্ট করে আল্লাহর ডাকে পড়ে আহাদ। কি পড়ে? আরো জোরে পড়েন। এজন্য আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি এমন আল্লাহ, তিনি হলেন আহাদ। আহাদ ছিল বেলালের জিকির, ঠিক কি না? এখন আজান আছে কিন্তু বেলালের রূহ নাই, মানুষ আছে কিন্তু সেই ঈমান নাই, চিল্লা এখন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন আমার নাম হলো আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এরপর আল্লাহ বললেন আল্লাহুস সামাদ, আমার নাম হলো সামাদ। ওনার নাম কি? সামাদ মানে অমুখাপেক্ষী, কাদিউল হাজাত, যিনি সবার চাহিদা পূরণ করে। তিনি কে? যিনি সবাইরে দেয়, কারো কাছ থেকে কিছু চায় না। তিনি কে? সবাই যার কাছে ঠেকা, যিনি কারো কাছে ঠেকা না। চিল্লায় বলেন তিনি কে? মা ইউসমাদু ইলাইহিল খালকু কুল্লু, যার দিকে গোটা পৃথিবী হাত পেতে ফরিয়াদ করে, যার দিকে পৃথিবীর সব সত্তা তাকিয়ে থাকে। তিনি রহমতের বারিধারা নাজিল করলে, তিনি রিজিক দিলে আমাদের বেঁচে থাকা সম্ভব। তিনি ছাড়া কেউ আমাদের রিজিকের যোগান দিতে পারে? তার নাম সামাদ। চিল্লায় বলেন তার নাম কি? আল্লাহ ডেকে বলে গোলাম লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত, আদম থেকে শেষ পর্যন্ত যত লক্ষ কোটি মানুষ দুনিয়ায় আসবে, সবগুলো মানুষ বিশাল এক মরুভূমি যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করে দাও, সবাই যদি আল্লাহর কাছে মনের সব চাওয়াগুলো বলে, আল্লাহ আমারে বাড়ি দাও, আমারে গাড়ি দাও, নারী দাও, এটা দাও, ওটা দাও, আমার সব দাও, আল্লাহ সবাইকে সব যদি দান করে দেয়, আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না, আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও ঘাটতি হবে না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য কেউ যেটা পারে না, পারে কে? আমাদের যার যা দরকার আল্লাহ যদি সবাইরে সব দিয়ে দেয়, ওনার ভান্ডারের কিছু কমতি হবে? এজন্য ওনার নাম সামাদ। সবাই ওনার কাছে হাত পাতে। উনি হাত পাতে কার কাছে? কথা কন। সবাই ওনার কাছে ঠেকা, উনি ঠেকা কার কাছে? এজন্য আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেয়ও নাই, জন্ম নেয়ও নাই। সুবহানাল্লাহ পড়েন।
আমার বাবা আছে না? আপনার বাবা আছে না? আল্লাহর বাবা আছে? সুবহানাল্লাহ পড়ে। আমাদের ছেলে মেয়ে হয় না? আমাদের কারো ছেলে হয়, কারো মেয়ে হয়। আল্লাহর ছেলে মেয়ে আছে? কথা কন। মক্কার মুশরিকরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা আল্লাহর মাইয়া। কি কইতো? ফেরেশতারা আল্লাহর মেয়ে। আর বলতো সাইয়েদনা উযার আলাইহিস সালাম আল্লাহর ছেলে, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে। আল্লাহ বলে ভুল বললি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সুবহানাল্লাহ। তার কোনো নসবনামা নাই, আমাদের নসবনামা আছে। আমার নাম মিজান, বাবার নাম আলী আহমদ, দাদার নাম জাইনুল আবেদিন, তার বাবা মাকরাম, তার বাবা